নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে। মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি কোনো নতুন রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি কি রান্না করব এবং কিসের জন্য রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে, আর আপনারা জানেন ভাদ্র মাসে অনেকে অরন্ধন থাকে, যেটা রান্না পুজো বলে। তো আজকে আমাদের সেই অরন্ধন পুজো। অরন্ধন পুজো বলতে কালকে রাত্রিবেলা মানে রান্না করে রাখতে হয়, মানে ভাত কিছু কিছু জিনিস আছে যেগুলো রান্না করে রাখতে হয়, এক একজনদের নিয়ম এক এক রকম। তো কালকে ভাত রাত্রিবেলা অলরেডি আমি করে রেখেছি। আমাদের ঠাকুরের যেটা মেন হচ্ছে ঝিঙে পোড়া আমরা ভাতে, সজনা শাক সেদ্ধ আর হচ্ছে ভাত, ওটা করে রাখতে হয়। আর আজকে মানে তার পরের দিনে সকালবেলা ভাজাভুজি করতে হয়। তো দেখুন এখানে আমি আলু ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি। এক খেপ আমার ভাজা হয়েও গেছে। এগুলোর মধ্যে আমি তুলে নিচ্ছি, তেলটা ঝরে গেলে তারপর এই পাতার মধ্যে আমি দিয়ে দেবো। আর এদিকে দেখুন ঠাকুরের ভাত আমার অলরেডি একদম রেডি, পুরো ঝরঝরে জল ঢালা ভাত। আর মেন যে ঠাকুরের ইয়েটা, এই দেখুন এখানে রয়েছে আমরা ভাতে ঝিঙে পোড়া, সজনা শাক সেদ্ধ। আর এই দেখুন সকালবেলা আমি এই যে আগে পুজো করে ঠাকুরকে খেতে দিয়েছি, তারপরে উনুন পুজো হয়েছে। এই দেখুন এখানে সিঁদুর হয়েছে, ফুল টুলে এখন অলরেডি দেওয়া আছে। দেওয়ার পরে তারপর আমি রান্নাঘরে এসেছি। তো ছেলের স্কুল ছিল, ছেলেকে আবার একটু টিফিন করে দিলাম। দেওয়ার পরে তারপর আমি করছি, এখানে আলু ভাজা রয়েছে, এখানে আরও অনেক কিছু রয়েছে। তবে সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আস্তে আস্তে সবই আপনাদের সাথে শেয়ার করবো। এখানে কাঁকরোল রয়েছে, এখানে করলা পটল আছে, এখানে দেখুন চিচিঙ্গে আছে, এখানে আর এখানে দেখুন মাছের টক, রুই মাছের টক। তো এখন অনেক কিছু জিনিস হবে, সেটা আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন। আর কার কার এই অরন্ধন ভাদ্র মাসে অরন্ধন পুজোটা আছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ঠাকুরের জল ঢালা ভাত কিন্তু সব রকম ভাজাভুজি দিয়ে বেশ ভালোই লাগে খেতে। অনেকের থাকে হচ্ছে বুড়ো রান্না, যেটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন, বিশ্বকর্মা পুজোর আগের দিন রান্না হয় আর তারপরের দিনে খাওয়া হয়। তো আমাদের হচ্ছে ইচ্ছা রান্না, মানে সোমবার থেকে করতে হবে, মঙ্গলবারে পুজোটা হবে বা খাওয়ান দাওয়ান হবে, বা শুক্রবার থেকে করতে হবে, শনিবারে খাওয়ান দাওয়ান হবে। তো আলুগুলো গরম আছে, তেলটা ঝরিয়ে ঝরিয়ে এতে রাখছি, তাহলে ভালো থাকবে। তো চলুন আগে সব আমি কিছু কিছু জিনিস রেডি করে নিই, তারপর ফের আপনাদের কাছে ফিরে আসছি, সঙ্গে থেকে দেখতে থাকুন। দেখুন আলু ভাজা আমার পুরো এখানে ডান হয়ে গেছে। আর এই যে এবার পটল দিয়েছি, পটলটা ভাজা হয়ে গেলে একে একে আমি ভেজে নেব। আর আজকে খাওয়া দাওয়াটা হবে যেহেতু কলা পাতায় খাওয়ার একটা আলাদাই মজা। কার কার ভালো লাগে কলা পাতায় খেতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বন্ধুরা জানাবেন। তো চলুন পটলটাও ভেজে নিই। আর এখানে দেখুন সজনা শাক ভাজা, সজনা শাক যেটা বলে এইটা ভাজা বলতে কি সেদ্ধ করে অল্প একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে রয়েছে নারকোলটা দেখুন এত মানে একা হাতে যেহেতু সব কিছু করতে হচ্ছে ব্যস্ততার মধ্যে, পিছনে যে খোসাটা সেইটা আমি আর বাদ দিইনি। এটা খেতে বেশ ভালোই লাগে, তো অল্প করে ওই জন্য ভেজেছি। অনেক কিছু ভাজতে হয় কিন্তু আমি অত আর ভাজবো না। আর এখানে দেখুন রয়েছে চালতা দিয়ে ডালটা কিন্তু পাতলা না, এটা ঘন। দেখুন এই দেখুন তলার মধ্যে বসে রয়েছে, যেহেতু জল ডালা ভাতের সাথে খাওয়া হবে। এটা কিন্তু দারুণ খেতে হয়, টেস্টি হয়। কালকে যেহেতু করে রেখেছি ওই জন্যে একটু লাগছে। তো এখন ফ্রিজ থেকে বের করলাম, নাহলে যা গরম পড়েছে খারাপ হয়ে যেতে পারে। আজকে সকালে করলেও হতো, কিন্তু একা ব্যস্ততার মধ্যে নিজে হাতে কি করে করব, সেই জন্য একা হাতে পেরে উঠবো না বলে কাল করে রেখে দিয়েছি। এই যে চালতাটা দেখা যাচ্ছে। তো দেখুন পটল ভাজা এদিকে হয়ে গেছে, আর এদিকে কাঁকরোলটাও হয়ে গেছে। এইবারে কাঁচকলার পরে তারপরে ভেজে নেব চিচিঙ্গে, আর তারপরে ভাজবো হচ্ছে করলা। চলুন আগে ভেজে নিই। আর এখানে দেখুন রয়েছে ওলের বড়া। আমাদের ওলের বড়া করতে হয়, আপনারা চাইলে মানে ওলের ফুলুরিও করতে পারেন, কিন্তু কম তেল লাগবে বলে সেই জন্য বড়া করেছি। আর দেখুন রকিডিও কীভাবে চিৎকার করছে, চলুন দেখাই। ওলের বড়াটা আমি কালকেই করে রেখেছিলাম। এই কি হয়েছে, চিৎকার করছো কেন? কি হয়েছে? রকি কই রিয়া? দেখুন 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 গ্রিলটার মধ্যে ও গলাটা বের করে দিয়েছে। এবার যদি ওখানে গলাটার মধ্যে আটকে যায় তাহলে বুঝতে পারবে। রকি কই? ও ওদিকে এইখানে রেখেছে, আর ও বাবা মনে হয় রকিকে ঘরে ঢুকিয়ে নিয়েছে, তাই চিৎকার করছে। আর আজকে বাইরের ওয়েদারটা দেখুন, রোদ্দুর দিয়েছে একদম, মানে কাঠখড়টা রোদ্দুর দিয়েছে। মাঝে মাঝে আবার হয়ে যাচ্ছে, গাছগুলোও শুকিয়ে যাচ্ছে। আবার সকালবেলা একটু জল দিয়ে এলাম। দেখুন বন্ধুরা আমার সব রেডি হয়ে গেছে। এখানে কাঁচকলা ভাজাও হয়ে গেছে, বড়াগুলো একটা থালার মধ্যে সব কিছু গুছিয়ে এইভাবে সুন্দরভাবে রেখে দিয়েছি। আর এখানে দেখুন চিচিঙ্গে আর করলা ভাজাও হয়ে গেছে।
আর শুধু কুমড়ো ভাজাটা হচ্ছে তাহলেই হয়ে যাবে, অল্প করে করছি যেহেতু এবার লোকজন বলছি না, কারণ শরীরটাও ভালো নয় আর দুদিন ব্যস্ত আছি বলে সেই জন্য আমি দিদিদের ভিডিও অন রেখে তারপরেই আমি কাজ করছি। মাঝে মাঝে মানে কমেন্ট করে দিচ্ছি, যখন শেষ হয়ে যাচ্ছে দেখছি কিছুক্ষণ বাদে, সঙ্গে সঙ্গে হয়তো পারছি না, তো সেই জন্য বেশি বড় কমেন্ট করতে পারছি না। দিদিরা হয়তো মনে করবেন যে এরকম বেশি কিছু লিখছে না, মানে হয়তো দেখছে না, এতদিন লিখে এসছে, তো আপনারা ভুল ভাববেন না, একটু কাজের ব্যস্ততার জন্য ফুল ওয়াশি কিন্তু করছি। আর আমরা যেহেতু এত কিছু খাওয়া দাওয়া করবো, তো আমার ছেলে পুলেগুলো কী খাবে, ওই জন্য দেখুন ডাল দিয়ে সব রকম সবজি দিয়ে সয়াবিন দিয়ে ওদিকে একটু সেদ্ধ করে দেবো, আর ঠাকুরের ভাতই ওদের দিয়ে দেবো। আর ভাতগুলো আমি জল পাল্টে দিয়েছি, সকালবেলা উঠেই আর একবার জল পাল্টে দেবো। জল পাল্টে দিলে কী হবে, ভাতটা খুব ভালো থাকবে। আর মাছের ঝালটা শুধু বাকি আছে, বাদ বাকি সব আমার কমপ্লিট। দেখুন বন্ধুরা, আমার সব কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু মাছের ঝালটা করা হয়নি, কারণ ফ্রিজ থেকে মাছটা বের করতে মনে ছিল না, বের করে রেখেছি, ওটা পরে করে নেবো একটু নর্মাল হয়ে গেলে পরে। তো দেখুন আমার সব পুরো একদম পাক্কা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, মা মনসা পুজোর রেসিপি সব যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতন টাটা, আবার দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। সঙ্গে থেকে দেখতে থাকুন।